আমাদের ক্লাস চলছিল কি ট্র্যাকিং নিয়ে। আমরা জানি যে যদি আমরা এই ফেসবুক অ্যাডস, ইউটিউব, সরি, গুগল অ্যাডস যদি আমরা শিখি, আমরা যদি পারফেক্টলি ট্র্যাকিংয়ের উপরে এক্সপার্ট না হতে পারি, তাহলে কি আমরা কিছুই না ডিজিটাল মার্কেটিং সেক্টরে। আমরা দেখেছি কীভাবে আমরা বটম ক্লিক ট্র্যাকিং করব, কীভাবে আমরা এলিমেন্টস ভিজিবিলিটি ট্র্যাকিং করব, আমরা দেখেছি লিঙ্ক কীভাবে আমরা ট্র্যাকিং করব। এরপরে আজকে হচ্ছে আমাদের অ্যাসকল ডিপ ট্র্যাকিং। অ্যাসকল ডিপ ট্র্যাকিংটা কি, ক্লায়েন্ট আপনাকে এইভাবে বলবে যে দেখো, বা আপনি সেট করবেন যে সাপোজ আপনার একজন ইউজার আসলো, সেটা ফেসবুক অ্যাডস থেকে হোক বা অর্গানিকভাবে আসুক, যেভাবে আসুক আমাদের ওয়েবসাইটে আসার পর ক্লায়েন্ট যদি বলে বা আপনার রিটার্ন হয়, কে আমাদের ওয়েবসাইটটা 100% কি স্ক্রল করছে বা ভিজিট করছে। 100% বলতে উপর থেকে একেবারে নিচে পর্যন্ত 100% এসেছে, তাকে আমি ট্র্যাকিং করতে চাই। বা আপনি এইভাবে করতে পারেন যে কে আমার ওয়েবসাইটে কি একটা আপনার ল্যান্ডিং পেজ হোক, মানে একটা পেজ হোক বা আপনার পুরো ওয়েবসাইট হোক, যে কোনো পেজে এসে কি কে 50% দেখলো, আসলো, স্ক্রল করে আসলো, তাকে আমরা ট্র্যাকিং করতে চাই। কে 70% আসলো, তাকে ট্র্যাকিং করতে চাই। কে একেবারে নিচে আসলো, তাকে ট্র্যাকিং করতে চাই। এটাই হচ্ছে আপনার কি স্ক্রল ড্রিপ, স্ক্রল ড্রিফট ট্র্যাকিং। আজকে আমরা এটা দেখব। এটা খুব সহজ বিষয়। আসেন, আমাদের সেটা গুগল অ্যানালাইটিক্স, এটা আমরা হোমে যাই, এটা থাকুক এই সাইডে। আমরা চলে যাব কোথায়, সরাসরি আগে আমরা ভেরিয়েবলস চলে যাব। আমরা জানি হচ্ছে এখানে ভেরিয়েবলস দুই প্রকার হয়ে থাকে। একটা হচ্ছে আমাদের বিল্ট ইন ভেরিয়েবল, আর একটা হচ্ছে আমাদের ইউজার ডিফাইন ভেরিয়েবলস। ইউজার ডিফাইন হচ্ছে আমরা নিজেরা কি কাস্টমার যে ভেরিয়েবলসগুলো এখানে নাই, সেগুলোকে আমরা কাস্টমারভাবে তৈরি করতে পারি। আমরা দেখি যে আগে এখানে আমরা কনফিগার গিয়ে দেখি আমাদের হচ্ছে স্ক্রল ডিফাইন ডিফটের কোনো কি ভেরিয়েবলস আছে কি না। আমরা আসার পর নিচের দিকে একটু খুঁজি, দেখেন এখানে ক্লিক, এখানে ফর্মের, এরপর হিস্টোরিজ, এরপর হচ্ছে আমাদের ভিডিওস, এরপর হচ্ছে দেখেন এই দেখেন স্ক্রোলিং। স্ক্রোলিং দেখেন এই জায়গায় দেখেন স্ক্রোলিং ডিপড থ্রেশহোল্ড। তার মানে কি আমাদের এখানে কি আপনার অলরেডি বিল্ড করা আছে ভেরিয়েবলসগুলো, তাই আমরা এখান থেকে এগুলো অ্যাড করে দিব। আমরা জানি যে আমাদের আগে প্রিভিয়াস ক্লাসগুলোতে আমরা ট্যাগ কি, ট্রিগার কি, ভেরিয়েবলস কি আমরা অনেকগুলো ক্লাসে দেখেছি, তাই এগুলো নিয়ে আর কোনো কি আমি কথা বলছি না। এরপর আমরা এখান থেকে এটা কেটে দিব। আর কেটে দেওয়ার পর আসেন আমরা কি করব, এখন আমরা একটা ট্রিগার তৈরি করব। আসেন আমরা এখান থেকে একটা আগে ট্রিগার তৈরি করে নিব। আমরা জানি কি ট্রিগার কি, আমরা শুধু ট্রিগারে চলে যাব। যাওয়ার পর আমরা এখান থেকে সেম ওইতে প্রিভিয়াস কাজগুলোর মতো, প্রিভিয়াস ট্র্যাকিংগুলোর মতো আমরা এখানে নিউতে ক্লিক করব। নিউতে ক্লিক করার পর দেখেন এখানে আমরা ট্রিগারের নাম দিয়ে দিব। আমরা ট্রিগারের এখানে আমরা কপি করে আনি, একটু ওয়েট, স্ক্রল ডিপ ট্র্যাকিং, আমরা এটাকে কপি করে আনি এখানে পেস্ট করে দিই। আপনি চাইলে নিচে একটা আইপেন দিয়ে দিতে পারেন, আমাদের হচ্ছে আমরা এভাবে দিয়ে দিতে পারি। হুম, যেভাবে সেভাবে করতে পারেন। দেওয়ার পর আমরা প্যানে ক্লিক করব। ক্লিক করার পর আমরা নিচের দিকে যাব। আমরা এরপর এখান থেকে প্যানে এখানে ক্লিক করব। ক্লিক করে আমরা নিচের দিকে আসেন, দেখেন এখানে হচ্ছে আমাদের স্ক্রল ড্রিপ, আমরা এটা অ্যাড করে দিব। অ্যাড করার পর দেখেন এখানে আমাদের হচ্ছে ভার্টিক্যাল স্ক্রল ড্রিপ নাকি আমরা হরিজন্টাল স্ক্রল ড্রিপ। ভার্টিক্যাল বলতে হচ্ছে আমাদের ওয়েবসাইট, হরিজন্টাল হচ্ছে আমাদের অনেক ওয়েবসাইট থাকে এভাবে, আমি যদি একটু দেখাই, এইভাবে নিয়ে থাকে। মনে করেন আমরা ওয়েবসাইটটা এইদিকে, মানে এইদিকে আমরা কি স্ক্রল করতে পারি এক সাইডে, মনে করেন আমরা ডাইন সাইড থেকে বাম সাইডে স্ক্রল করতে পারি অনেক ওয়েবসাইটে। আর একটা হচ্ছে আমাদের এটা হচ্ছে আমরা উপর থেকে নিচ শুধু, এটা কি আমাদের ভার্টিক্যাল স্ক্রল ডিপ। আমরা যদি এখানে দেখি ভার্টিক্যাল স্ক্রল, হোয়াট ইজ ভার্টিক্যাল স্ক্রল, আমরা একটু সার্চ করি হোয়াট ইজ ভার্টিক্যাল স্ক্রল। আমরা এবার দিই একটু ইমেজে যাই। ইমেজে যাওয়ার পর দেখেন এইখান থেকে দেখেন ভার্টিক্যাল হচ্ছে আমাদের এই উপর থেকে নিচ, এই দেখেন এই জায়গায় দেখেন উপর থেকে নিচ যে ওয়েবসাইটগুলো হয়ে থাকে সেগুলো হচ্ছে ভার্টিক্যাল। আর হচ্ছে আমাদের হরিজন্টাল, আমরা যদি যাই হরিজন্টাল স্ক্রল, হোয়াট ইজ হরিজন্টাল স্ক্রল, আমরা যদি ইমেজে যাই, ইমেজে যাওয়ার পর দেখেন অনেক ওয়েবসাইট আছে, দেখেন এই দিকে দেখেন, মানে ডান সাইডে এই দেখেন আমরা দিয়ে হরিজন্টাল, এই সাইডে স্ক্রল দেখেন। মনে করেন এখানে একটা বক্স আছে, আমাদের অনেক ওয়েবসাইট থাকে না, যে এখানে একটা ওয়েবসাইট, এই দেখেন আমাদের হচ্ছে, আমরা যদি প্রতিক্রিয়া তাহলে বুঝতে পারবেন যে এখানে কতগুলো প্রোডাক্ট, এইদিকে আমি কি একটু স্ক্রল এভাবে টেন টেন স্ক্রল করতে পারবো। এটা হচ্ছে আমাদের কি হরিজন্টাল স্ক্রল।
তাহলে আমরা ক্লিয়ার হইলাম কি ভার্টিক্যাল স্ক্রল কি আর হচ্ছে হরিজন্টাল স্ক্রল কি। ওকে, আসেন আমরা হচ্ছে ভার্টিক্যাল করব, যেহেতু কি আমরা হচ্ছে উপর থেকে নিচে ক্লায়েন্ট বলবে যে আমাদেরকে, সাপোজ আমাদের ক্লায়েন্ট বললো যে আমি যদি এখানে যাই যে আমার হচ্ছে যারা আমাকে কি 70% আমার ওয়েবসাইট ভিজিট করেছে এবং 90% কি স্ক্রল করে নিচের দিকে আসছে আর কি, ভিজিট না সরি নিচের দিকে আসছে, তাদেরকে আমরা ট্র্যাকিং করবো, এরকম করে ক্লায়েন্ট বলবে। দেখেন এখানে আমরা কি এই দেখেন পার্সেন্টেজে যেতে পারি এবং ফিক্সড যেতে পারি। আমরা হচ্ছে পার্সেন্টেজ দিয়ে করবো, মানে কি যে কত পার্সেন্ট মানুষ সেদিকে স্ক্রল করে আসলো, আমরা এরকম দিতে পারি। সাপোজ আমাদের ক্লায়েন্ট বলে দিচ্ছে যে 70% এবং 90% যারা আসছে তাদেরকে আমরা ট্র্যাকিং করব। আমরা এখানে 70% একটা কমা দিয়ে দিব এবং 90% তাদেরকে আমরা ট্র্যাকিং করব। এরপর আমরা এখান থেকে দেখেন এখানে আপনার দিস ট্রিগার অন ফায়ার, এই ট্রিগারটা কখন ফায়ার হবে, যে আমাদের যে কোনো ফেজে যে কি 70% 90% গেলে কি রিটার্ন হবে, ফায়ার হবে, নাকি একটা কি আপনার একটা নির্দিষ্ট পেজ, সাপোজ এরকম একটা মনে করেন নির্দিষ্ট পেজ, যে উপর দিকে গেলাম আমি, এই ম্যান যে ক্যাটাগরিটা আছে বা ম্যান শপ বাটনটা আছে, এখানে ক্লিক করে এই পেজটাতে ম্যানসের যে পেজটা আছে, ওয়েট একটু নেট প্রবলেম, এই পেজটাতে আসলে কি শুধু কি তাকে ট্র্যাকিং করবো আমি নিচের দিকে গেলে, নাকি যে কোনো পেজে গেলে ট্র্যাকিং করবো আমি তাকে। আমরা সাধারণত কি যে কোনো পেজে গেলে কি ট্র্যাকিং করি, এটা করি আমরা অল পেজ দিয়ে থাকবো, বা আপনি চাইলে সাম পেজ দিয়ে কি এখানে দেখেন আমাদের হচ্ছে ক্লিক টেস্ট ক্লিক ইউআরএল, ইউআরএল দিয়ে ট্র্যাকিং করতে পারেন। বলুন যে এই শপ, এই শপটা আমরা এখানে কপি করে এনে এখানে বসাই দিতে পারি, শেষ। দেখেন যে শপে এসে কেউ যদি কি 70% বা 80% বা 90% নিচের দিকে আসে তাকে আমরা ট্র্যাকিং করব, আমরা এভাবে করতে পারি। আমরা সাধারণত অল পেজ দিয়ে থাকি, অল পেজ থাকুক। এরপর আমরা এখান থেকে সেভ, দেখেন আমাদের ট্রিগারটা কি তৈরি হয়ে গেছে। এখন আমাদের কাজ কি, আমরা জানি যে ট্রিগার তৈরি করার পর আমরা একটা ট্যাগ তৈরি করতে হবে। আমরা ট্রিগার তৈরি করছি যে আমাদের এখানে শপ হয়ে আসলে কি এটা ফায়ার হবে, কোথায় ফায়ার হবে, কোথায় যাবে আমাদের, আমরা হচ্ছে ক্লাস করতেছি। আমরা জানি যে অ্যানালাইটিক্স এবং কি মানে কি GA4 যেটাকে আমরা বলে থাকি নতুন নাম, এবং গুগল ট্যাগ ম্যানেজার কি আমরা ক্লাস করতে আসি ট্র্যাকিংয়ের। আসলে আমরা ট্যাগে চলে যাব, ট্যাগে যাওয়ার পর আমরা এখান থেকে নতুন একটা ট্যাগ তৈরি করব। ট্যাগটার নাম আমরা সেম হয়ে দিয়ে দিব। এখান থেকে দেখেন আমাদের হচ্ছে স্ক্রল ডিপ ট্র্যাকিং, আমরা এরকম করে সেম নাম দিতে পারি। নাম দেওয়ার পর আমরা এখান থেকে ট্যাগ কনফিগারেশনে যাব, যাওয়ার পর আমরা গুগল অ্যানালাইটিক্স, যেহেতু আমরা গুগল অ্যানালাইটিক্সে কি তথ্যটা ফাটাবো, গুগল অ্যানালাইটিক্সে যাব। যাওয়ার পর আমরা এখান থেকে আবার গুগল GA4 ইভেন্টস বা গুগল অ্যানালাইটিক্সে আমরা ক্লিক করব। এখান থেকে আমাদের মেজারমেন্ট আইডি আমরা এখান থেকে প্লাসে ক্লিক করে আমরা কি এটাকে অ্যাড করে দিব। আমরা অ্যাড করার পর দেখেন আমাদের ট্যাগটা পাইছি কিনা, দেখেন ট্যাগ ফাউন্ড হয়েছে। আমরা ইভেন্ট নামটা দিয়ে দেবো। ইভেন্ট নাম কি হচ্ছিল আমাদের স্ক্রল ডিপ্ট, আমরা এটা এই নাম এখানে দিয়ে দিতে পারি স্ক্রল ডিপ্ট। দেওয়ার পর আমরা নিচে দিকে কিছু প্যারামিটার পাঠাবো। প্যারামিটার আমরা জানি যে প্যারামিটার কি আমরা প্রিভিয়াস ক্লাসে দেখাচ্ছি, আমরা দেখাতে বলতে হবে না অবশ্যই। আমরা এখানে অ্যাড প্যারামিটারে ক্লিক করব। অ্যাড প্যারামিটারে ক্লিক করার পর দেখেন আমাদের এখানে ভ্যালুতে যাব। ভ্যালুতে যাওয়ার পর আমরা হচ্ছে কী আমরা ভেরিয়েবলস অ্যাড করছি এখানে। আমরা করছি হচ্ছে অন স্ক্রিন ডিউরেশন, আমরা যদি নিচের দিকে যাই পার্সেন্টেজ ভিজিবল, এই দেখেন স্ক্রল ডিপ থ্রেশহোল্ড, আমরা এটা করছি। আমরা এই সেম নামটা কি এখানে দিয়ে দিব, একবারে কোনো ভুল করা যাবে না আমাদের প্যারামিটারে। ইভেন্ট প্যারামিটার আমাদের ইভেন্টের নাম হচ্ছে কি স্ক্রল ডিপ, আমরা এই তথ্যগুলো ফাটাবো। এরপর আমরা আরেকটা ফাটাবো, এখান থেকে আমরা নিচের দিকে যাই, দেখেন আমরা ফাটাবো হচ্ছে স্ক্রল ডিপ ইউনিটস, আমরা এটা ফাটাবো সেম। আমরা সেমভাবে নামটা দিয়ে দিব, কোনো ভুল করা যাবে না এখানে। এরপর আমরা এখান থেকে ট্রিগারটা ধরে দিব। ট্রিগার কোনটা ধরে আমরা যে এটা ট্রিগার তৈরি করলাম না, কই আমরা এখানে ক্লিক করে কোনটা তৈরি করছি, আমরা স্ক্রল ডিপ ট্র্যাকিং ট্রিগার, আমরা এটা ধরিয়ে দিব। আমাদের এখনই কি যে মানুষটা কি সাপোজ কেউ আমাদের পেজে এসে 70% 90% ট্যাগ রিটার্ন করলো, স্ক্রল করলো, সেটা কি ট্রিগার হবে, মানে ফায়ার হবে। কোথায় ফায়ার হবে? গুগল অ্যানালাইটিক্সে ফায়ার হবে। ওকে, আমরা এখান থেকে এরপর সেভ করে দিব। সেভ করার পর আমরা জানি যে কোনো কিছু আমরা চেঞ্জ করবো গুগল ট্যাগ ম্যানেজার, আমরা এখান থেকে সাবমিট থেকে পাবলিশ। আমরা এটা কেটে দেবো। এরপর ওয়ার্ক স্পেসে যাবো, যাওয়ার পর আমরা এখান থেকে ফ্রি ভিউ আমরা দেখি আসলে কি যাচ্ছে কিনা। আমরা এর আগে কী করবো, আমরা সেম ওয়েতে গুগল অ্যানালাইটিক্সে আসতেছে কিনা আমরা এটাও দেখবো। এটার জন্য আমরা জানি যে এখান থেকে অ্যাডমিন থেকে একেবারে নিচের দিকে গিয়ে ডিবাগ ভিউতে গেলে আমরা এখানে দেখতে পাবো যে আসছে কিনা আসলে। আসেন আমরা এখানে গুগল ট্যাগ ম্যানেজার আগে দেখি ফায়ার হচ্ছে কিনা। গুগল ট্যাগ ম্যানেজার থেকে
আসার পর দেখেন আমাদের হচ্ছে এখানে 7টা ট্র্যাক আছে দেখছেন, আমাদের বাকি ট্র্যাকগুলো এখানে দেখা যাচ্ছে। আমরা দেখি আমাদের কোনটা তৈরি করছি, আমরা তৈরি করছি হচ্ছে এখানে অ্যাসকল ডিপ ট্র্যাকিং। দেখেন এটা দেখি, আমরা একটু একটু নিচের দিকে যাই, একটু একটু নিচের দিকে যাই। দেখেন এটা এখনো ফায়ার হয় নাই, শুধু আমাদের একটা ফায়ার হয়েছে, এটা আগেরটা অল ফেস ভিউটা এটা হয়েছে। আমরা নিচের দিকে আসি, দেখেন এখনো ফায়ার হয় নাই। আমরা একটু নিচের দিকে আসি, এই এটা হচ্ছে গোল ফার্স্ট আমাদের, ওই যে আমাদের এই এলিমেন্টসটা কি আমরা ট্র্যাকিং করছিলাম এটা আগের ক্লাসে। এরপর আমরা নিচের দিকে আসি, এই দেখেন অ্যাসকল ডিপ ট্র্যাকিং দেখছেন, এটা ফায়ার হয়েছে। আমরা দেখেন নিচের দিকে আসি, দেখেন এই দেখেন 2বার ফায়ার হয়েছে দেখছেন। মানে একবার ফায়ার হয়েছে যে যে আমাদের হচ্ছে যে 70% সেটা ফায়ার হয়েছে এবং 90% এটা ফায়ার হয়েছে। আমরা তাহলে একটাই দিব, আমরা দুটো দিব না আর কি। যে আমরা ক্লায়েন্ট বলে দেবে আমাদের কি একটা ধরে যে 50% যে এসে আমাদের স্কুল করে নিচের দিকে, তাকে কি আমি ট্র্যাকিং করব। দেখেন আমাদের ট্র্যাকিং হয়েছে এখানে, আসেনি আসলে এখানে তো ফায়ার হয়েছে। দেখেন এখানে ফায়ার হয়েছে। আমরা একটু গুগল অ্যানালাইটিক্সে দেখি এখান থেকে হিট হয়েছে কিনা। দেখেন স্কুলটা কি দেখেন হিট হিট হয়েছে দেখছেন, স্কুল ডিপটা হিট হয়েছে। আমরা একটু দেখি গুগল অ্যানালাইটিক্সে ডিবাগ ভিউ গিয়ে দেখি আসলে কি আমার তথ্য আসতেছে কিনা এখানে। এই দেখেন আমাদের স্ক্রলটা কি স্ক্রল তথ্যটা আসতেছে। আমরা যদি এখানে ক্লিক করি, ক্লিক করার পর দেখেন এখানে হচ্ছে আমাদের নিচের দিকে আসার পর দেখেন আমরা একটু আমাদের হচ্ছে পার্সেন্টেজ দেখেন 90% দেখছেন, যে 90% আসতে ওইটা আমাদের কি ফায়ার হয়েছে এখানে। খুব সহজ না? এভাবে কি আমরা স্ক্রল ডিপ দেখেন আমরা হচ্ছে পুরোপুরি বুঝতে পারবেন। এই দেখেন আমাদের ফেস লোকেশন ছিল হচ্ছে কোন জায়গায় ছিলাম আমরা, আমরা ডিব্যাগ ভিউ আমরা ফেস টাইটেল দেখেন আমরা হচ্ছে হোমে ছিলাম, আমরা হোমে ছিলাম। আমাদের হচ্ছে 90% এসলো, তাই কি আমাদের এখানে ফায়ার হয়েছে। একটা ইউজার কি আপনার ওয়েবসাইটে নিচের দিকে আসলে করে 90% আসছে, আমরা তাকে কি ট্র্যাকিং করে ফেললাম, ততটা চলে আসলো আমাদের কি গুগল অ্যানালাইটিক্সে। ওকে, বুঝছেন কীভাবে আমাদের কি অ্যাসকল ডিপ ট্র্যাকিংটা করি আমরা? খুব সহজ।